2 to the power n. ওকে, 2 to the power n, তো এভাবে লেখা যেতে পারে। ওকে, টোটাল কোড ওয়ার্ডস রিকোয়ার্ড অ্যাজ পার n ব্লকস, যদি n ব্লক কোড হয় তাহলে টোটাল কোড ওয়ার্ড লাগবে 2 to the power n। যদি চারটা ব্লক কোড থাকে তাহলে টোটাল কোড ওয়ার্ড লাগবে 2 to the power 4, মানে 16টা। টোটাল কোড ওয়ার্ডস required as per k information equal to 2 to the power k, ঠিক আছে? যদি k ইনফরমেশন হয় তাহলে টোটাল কোড ওয়ার্ড লাগবে 2 to the power k। তাহলে টোটাল redundant code words required as per r parity bits equal to 2 to the power n minus 2 to the power k। Code rate বড় হাতের r equal to k divided by n। Code rate and n bits block code will be এরকম হবে বিষয়টা অনেকটা, যেটা দুই ভাগে বিভক্ত হবে। তো একটা হচ্ছে k information bits এবং আরেকটা হচ্ছে আর redundant bits, বা এটাকে আমরা প্যারিটি বিট বলেও ডেকে থাকি। redundant bit বা প্যারিটি বিট বলেও ডেকে থাকি। তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে টোটাল নাম্বার কতটা দরকার। redundant বা প্যারিটি মানে হচ্ছে 2 to the power n minus 2 to the power k, actually redundant means n minus k, that is my redundant thing। তো আমরা যখন একটা কোড ওয়ার্ড রিপ্রেজেন্ট করব তখন ইনফরমেশন বিট থাকবে এবং রিডান্ডেন্ট বিটও থাকবে, ঠিক আছে? বা এর আগের যে কথাবার্তাগুলো সেগুলো আমি নোটস আকারে লিখে দিয়েছি, সেগুলো আশা করা যাচ্ছে তোমাদের কাছে আছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এখন আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি যেন আমরা এগুলো খুঁজে বের করতে পারি। যেমন এখানে বলা আছে যে একটা ব্লক কোড দেওয়া আছে 4 3, ঠিক আছে? 4,3। সো দিস ইজ ইওর ব্লক কোড। তাহলে এটার ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমার n whereas this is my k, হ্যাঁ? তাহলে what is my redundant bit r equal to n minus k। এগুলো আমি সূত্র লিখে দিয়েছিলাম redundant bit বা parity bit বের করার নিয়ম। so your redundant bit is 1। নাও প্রশ্ন হচ্ছে যেখানে আমার মানে কোড ওয়ার্ড সাইজ কত, হ্যাঁ? আমি সাইজ বলেছিলাম কি, ফর n it should be 2 to the power 4 বা 2 to the power n means 16, ঠিক আছে? তার মানে আমার এখানে 16টা কোড ওয়ার্ড সাইজ দরকার। তাহলে আমি এটাকে কি করে সাজাচ্ছি আমি একটু দেখাচ্ছি বিষয়টা। ওকে, তাহলে আমার এখানে ইনফরমেশন বিট কত, 4টা ছিল, তাই না? আর আচ্ছা সরি, না, ইনফরমেশন বিট কটা ছিল, কে এন, হ্যাঁ,
n k। ওকে, তো এটা ছিল 4, এটা ছিল 3, আর প্যারিটি বিট কত হয়েছে 1। ঠিক আছে, তো your information bit is 3, information bit is 3 and the parity bit is 1। তো এইভাবে আমি যদি সাজাই, আর কোড ওয়ার্ড কি হবে, কোড ওয়ার্ড হচ্ছে ইনফরমেশন প্যারিটি, পাশাপাশি দুটোই থাকবে। হ্যাঁ, ইনফরমেশন বিট প্যারিটি বিট একটু আগে আমি লিখে দিলাম। তো এখন আমরা একটু সাজাই যে 3 ইনফরমেশন বিট, আমাদের যেহেতু k ইকুয়াল টু 3 বা 3 ইনফরমেশন বিট। ওকে, তো যখনই দেখবে যে এরকম 4 3 দেওয়া আছে, সো দিস ইজ দ্য n বাট টোটাল নাম্বার অফ বিট এন্ড দিস ইজ k, মিন্স ইনফরমেশন বিট। আর আমরা যখন কোড ওয়ার্ড রিপ্রেজেন্ট করব তখন ইনফরমেশন বিট সাথে থাকবে প্যারিটি বিট। ওকে, তার মানে আমাকে যে তিনটে ইনফরমেশন বিট ছিল 4 3, তিনটে ইনফরমেশন বিট আমাকে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে রাখতে হবে একটা প্যারিটি বিটের ঘর বা প্যারিটি বিট। ঠিক আছে, এবং এই দুটোর সমন্বয়ে তৈরি হবে আমার কোড ওয়ার্ড। ওকে, কোড ওয়ার্ড। তো এটা আমি যদি এখন তিনটে ইনফরমেশন বিট আমি যদি মোট কত হবে, মোট হচ্ছে n ইকুয়াল টু 4, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। ওকে, তাহলে আমি এটা এভাবে সাজাতে পারি যে 0 0 0, তিনটা বিট। ঠিক আছে, তিনটা বিট। আমি যদি এভাবে 0 থেকে 7 পর্যন্ত যাই তাহলে আমার মোট 8টা। ওকে, মানে আমি মোট কতবার লিখতে পারি আর কি, 2 টু দি পাওয়ার 3। ওকে, তার মানে আমি 8টা কোড পাবো আর কি। বাট অ্যাজ উই নিড 2 টু দি পাওয়ার 4, মানে আমাদের আসলে ওর ডাবল দরকার, তার মানে আমি প্রত্যেকটা কোডকে আমি ডাবল করে লিখবো। ওকে, 0 0 0, এটা হচ্ছে 0। তারপরে 1, 1 এর জন্য আমি কি লিখতে পারি, 0 0 1, বাইনারি। হ্যাঁ, 0 0 1, এবং এটাকেও আমি দুইবার লিখছি। ওকে, তারপরে 0 0 2, মানে 2 2 তো আর ওভাবে লিখবো না, আমরা বাইনারিতে 2 কি করে লিখি, 1 0 না। আচ্ছা, তারপরে 0 1 0, তারপরে 3 লিখবো, 0 1 1, এটা হচ্ছে 3 এবং এটা দুইবার। তারপরে 0 4, হ্যাঁ, তাহলে 4 কি করে লিখবো, 4 লিখবো হচ্ছে এইভাবে যে 4। ওকে, এটা হচ্ছে 4 এবং এটা 4 দুইবার। ওকে, তো এভাবে আমি পুরোটা দেখাচ্ছি না অ্যাকচুয়ালি, পুরোটা যদি তুমি যদি খাতায় করো, আমার এখানে স্পেস নেই আসলে পুরোটা, অর্থাৎ একদম 16টা মানে লেখার স্পেস এখানে নেই। তো ইউ বেটার ডু ইট অন ইউর এক্সারসাইজ বুক, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। এভাবে 5 6 7 8 পর্যন্ত চলতে থাকবে আর কি। মোট 16টা হবে, বিকজ n equal to 4, I need 2 to the power n বা 16টা কোড ওয়ার্ড। প্যারিটি হবে, প্যারিটি যেহেতু একটা বিট ইট ইট মে বি আইদার 0 অর 1। হ্যাঁ, তাহলে আমি এভাবে সাজাবো 0 1 0 1 0 1 0 1 0 1, ডট 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 ডট, যতক্ষণ চলতে থাকবে 0 1 0 1 করেই চলতে থাকবে। ওকে, নাও কোড ওয়ার্ড কি, কোড ওয়ার্ড হচ্ছে ইনফরমেশন এবং প্যারিটি পাশাপাশি লিখতে হবে, দ্যাট ইজ মাই কোড। ওকে, তাহলে কোড ওয়ার্ড বের করার নিয়ম হচ্ছে ইনফরমেশন এবং প্যারিটি পাশাপাশি লিখতে হবে। ইনফরমেশন কি আছে, তিনটা শূন্য, প্যারিটি কি আছে, আরো একটা শূন্য, জাস্ট রাইট ইট। ওকে, ইনফরমেশন প্যারিটি। ওকে, কোড ওয়ার্ড। ওকে, ইনফরমেশন প্যারিটি, ইনফরমেশন প্যারিটি, ইনফরমেশন
parity bit, information parity bit. Similarly, okay, 1 0 0 0 1 0 0 1 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ইনফরমেশন বিট, প্যারিটি বিট, কোড ওয়ার্ড ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে যে ইভেন প্যারিটি এবং অড প্যারিটি। সো হোয়াট ইজ দ্য ইভেন প্যারিটি এন্ড অড প্যারিটি? দুই ধরনের প্যারিটি আছে, একটা হচ্ছে জোড় প্যারিটি, একটা বিজোড় প্যারিটি। ওকে, আমরা এখন সেটা ক্যালকুলেট করব। একটা হচ্ছে ইভেন প্যারিটি, একটা হচ্ছে অড প্যারিটি। তাহলে প্রথমে ইভেন প্যারিটি কি? ইভেন প্যারিটি হচ্ছে যে যেই সব জায়গায় বা যেই সব কোড ওয়ার্ডে আইদার 0 অর জোড় সংখ্যক 1 আছে, সেটা হচ্ছে ইভেন প্যারিটি। ঠিক আছে, আইদার কোড ওয়ার্ডে আইদার 0 অথবা জোড় সংখ্যক 1 আছে, সেটা হচ্ছে ইভেন প্যারিটি বিট। আর যেসব কোড ওয়ার্ডে বিজোড় সংখ্যক 1 আছে, সেগুলো হচ্ছে অড প্যারিটি বিট। তাহলে যদি তুমি এভাবে জাস্ট স্ক্যান করো, এখানে কয়টা 1 আছে? এখানে একটা 1 নেই, 0 1 আছে। and as per 0 is even, সুতরাং this is my even parity bit. This may be calculated as even parity bit. আচ্ছা, তো তারপরে দেখো এইখানে কি, এখানে কি জোড় সংখ্যক 1 আছে? না, একটা মাত্র 1 আছে, বিজোড়। তার মানে this is not my even parity bit, this is odd parity bit. এখানে একটা 1 আছে, এটাও না, এইখানে জোড় সংখ্যক 1 আছে। তারপরে দেখো দিস ইজ নট, এইটা, এইটা, এটা না, এটা, এখানে একটা আছে মাত্র, এখানে দুটো আছে। আর দ্যাটস ইট, এভাবে কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এভাবে পুরোটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি দেখবে যে তোমার কোন কোন ঘরগুলো ইভেন প্যারিটি বিট। ওকে, যদি তুমি এভাবে শুরু করো, 0 থেকে শুরু করো, এটা যদি 0তম ঘর হয়, এটা 1 2 3 4 এভাবে যদি ক্যালকুলেট করো, তাহলে ইভেন প্যারিটি বিটের ঘরগুলো আসে হচ্ছে 0 2 0 1। দেখো 0, আচ্ছা, এটা কত আসে? 4, 1 2 3 1 2 3 4 আসে, 5 6। আচ্ছা, ইভেন প্যারিটি বিটের ঘর যেগুলো আসে সেগুলোই তুমি ক্যালকুলেট করবা। এখানে এরা স্টার্ট করেছে 0 থেকে, 0 থেকে স্টার্ট করেছে, তাহলে 0 1 2 3, ঠিক আছে, এভাবে করতে পারো, 4 5 এভাবে যা আসে আর কি। তো অড প্যারিটি বিট, অড প্যারিটি বিটের ঘর হচ্ছে এখান থেকে কত? 1 1 1 এর পরে এখানে দেয়ার রং, আসলে 1 এর পরে এখানে 2, তারপরে হচ্ছে তোমার 1 2 3 4, হ্যাঁ, এইভাবে আর কি, যেগুলো অড সেগুলো অড আর কি। তো এভাবে হিসাব করে দেখবে যে এখানে মোট 8টা ইভেন্ট প্যারিটি আছে, 8 ইভেন্ট প্যারিটি এবং 8টা অড প্যারিটি, মানে 8 8 করে করে আছে। ওকে, তার মানে সমান সংখ্যক ইভেন্ট প্যারিটি বিট এবং সমান সংখ্যক অড প্যারিটি বিট। 1 2 3, ওকে। তো এই হচ্ছে বিষয়টা, এটা মাথায়, এটা এই বিষয়টা একটু মাথায় রাখবে। এখন আমরা চলে আসছি যে একটা ব্লক বোর্ড রিপ্রেজেন্টেশন। Representing a block code.
প্রেজেন্টেশন অফ তাহলে আমি একটু নোট ডাউন লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। ইনফরমেশন বিট যদি কে হয় তাহলে আই বলটা আমরা লিখতে পারি I1, I2, I3, IK। এগুলো নিচে নিচে লেখো। I সাবস্ক্রিপ্ট 1, I সাবস্ক্রিপ্ট 2, I সাবস্ক্রিপ্ট K, এভাবে লিখবো আর কি। ওকে, প্যারিটি বিটস বা রিডান্ডেন্ট বিটস ইকুয়াল টু যদি আর হয় তাহলে প্যারিটি বিটটা হবে হচ্ছে সরি PU1, P2, এভাবে লেখাটা ঠিক হচ্ছে না, P1, P2, P3 ডট 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 PR। সাবস্ক্রিপ্ট করে করে লিখবা, নিচে নিচে P এর নিচে 1, P এর নিচে R, এভাবে লিখবে। কোড ওয়ার্ড সি ইকুয়াল টু কি কি থাকবে এখানে, দুইটা কোড ওয়ার্ডের ক্ষেত্রে দুইটা থাকবে, একটা হচ্ছে ইনফরমেশন আই থাকবে এবং কমা থাকবে প্যারিটি। ওকে, পাশাপাশি দুটো থাকবে। কোড ওয়ার্ড এর আগেই দেখেছি, তোমাদেরকে দেখালাম ইনফরমেশন প্যারিটি পাশাপাশি দেখে কোড ওয়ার্ড তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কোড ওয়ার্ডটা হতে পারে এরকম যে যেহেতু ইনফরমেশন এবং প্যারিটি পাশাপাশি, সুতরাং I1, I2, I3 ডট 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 করে IN, এখানে IN বা IK হোয়াট এভার, এটা নিচে লিখবা এগুলো। এবং তার সাথে কি থাকবে প্যারিটি। ওকে, সুতরাং P1, P2, P3 ডট 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 করে PR। ঠিক আছে, এই আর কি। তাহলে রিপ্রেজেন্টেশন গুলো এরকম হবে আর কি, ইনফরমেশন এরকম, প্যারিটি বিট এরকম এবং কোড ওয়ার্ডটা এরকম। যদি কোনো এরর থেকে থাকে তাহলে এরর কোড ওয়ার্ডকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ মেসেজ পাসিং এর ক্ষেত্রে অনেক সময় এরর হয় নয়েজের কারণে, সেই এরর গুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি E1, E2, E3 ডট ডট করে EN। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট করে লিখবা, হ্যাঁ, ই নিচে 1, ই নিচে 2, এভাবে লিখবা। এখানে এটা লেখা যাচ্ছে না আসলে, তোমরা জানো এখানে টাইপ করাটা এতটাও ব্যাপার না, অত সহজ ব্যাপার না। হোয়ার E of J নিচে নিচে লিখবা ইকুয়াল টু 1, means error and E of J equal to 0 means no error। যদি এটা 1 হয় তাহলে এরর আছে, আর যদি 0 হয় তার মানে কোনো এরর নেই। তার মানে ভ্যালিড ডাটা, আসলে যে ডাটাটা আমরা পাঠাই বা সত্যিকার অর্থে আসে, ভ্যালিড ডাটা ইকুয়াল টু দুটো বিষয়, একটা হচ্ছে রিসিভড কোড ওয়ার্ড প্লাস এরর কোড ওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ যে ডাটাটা তুমি রিসিভ করছো প্লাস যে এরর বা যে নয়েজ আছে, সেই দুটো মিলেই অ্যাকচুয়ালি ভ্যালিড ডাটাটা গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই রিপ্রেজেন্টেশন অফ কোড ব্লক এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো পরবর্তীতে ম্যাথমেটিক্স করতে সাহায্য করবে। তো যদি তোমাদের লিখে নেওয়া হয়ে থাকে আমি এগুলো মুছে দিতে পারি।
ওকে, আচ্ছা, এরপরের স্টাডিতে আসি। আমি এনকোডিং এবং ডিকোডিং দুটি দেখাবো আজকে। দেখি এনকোডিংটা দেখি আজকে। স্টেজ অফ প্যারিটি, এনকোডিং স্টেজ অফ প্যারিটি চেঞ্জ। আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি, দিস আর ক্লাস অফ এরর detecting codes that provides the simplest in this. The codes uses a single parity bit to generate code words with even and odd parity. Or even parity bit I1. Actually it is XOR, XOR operation. XOR operation এখানে লেখার আসলে কোনো উপায় নেই, এটা আমাকে ম্যানুয়াল লিখতে হবে। দিয়ে XOR IK, for odd parity bit P equal to I1, I2, I3, plus 1. তো এখানেই যেটা থাকবে XOR, XOR operation। XOR operation XOR operation এই আর কি, এভাবে XOR অপারেশন করে করে কাজ করতে হয়। XOR অপারেশন সম্পর্কে তোমরা সম্ভবত জানো, না জানলে বলবে, জানলে আমি আর বেশি কথা বলবো না। না জানলে আমাকে জানাতে হবে, তাহলে আমি হয়তো বা কিছু বলতে পারবো। আচ্ছা, কোড ওয়ার্ড হবে হচ্ছে সি ইকুয়াল টু, যেহেতু ইনফরমেশন এবং প্যারিটি বিট অবশ্যই পাশাপাশি থাকবে, দ্যাট মিনস আমরা এভাবে লিখতে পারি I1, I2,
i3 এভাবে ডট ডট করে কমা ik এবং সাথে প্যারিটি কোড ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এনকোডিং স্ট্রেস অফ প্যারিটি চেক এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি এখন এগুলো নিয়ে তোমাদেরকে একটু ম্যাথ দেখাবো যেন আন্ডারস্ট্যান্ডিংটা একটু ইজি হয়। ওকে, তাহলে আমি এক্সাম্পল 1 বলতে পারি যে given the 5-4 even parity block code, find code word corresponding to I equal to 1011 and 1010। ঠিক আছে, এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে given the 5-4 given parity block code, find code word corresponding to I equal to 1011 এবং 1010। এই দুটো কোড ওয়ার্ডের জন্য না এই দুটো ইনফরমেশনের জন্য বা এই যে বিটটা পাস হচ্ছে, যে ইনফরমেশনটা পাস হচ্ছে, এই দুটো ইনফরমেশনের জন্য তোমাকে কোড ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে কাজ। ওকে, তাহলে এখন আমরা একটু অ্যানালাইসিস করি বিষয়টা যে আমাদেরকে কি দেওয়া আছে 5-4। তাহলে এটা যদি দেওয়া থাকে, so my 5 is n and this is the information k. Okay, so what is the parity? Parity is n minus k বা redundant, তার মানে 1। ওকে, তাহলে redundant bit বা parity bit যেটা r, সেটাকে আমরা শুরুতেই খুঁজে বের করব। তাহলে এখন for information i1, okay, i1 is what? 1011। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন i1। নাও এটাকে যদি আমি ভাবে না দেখি, ভাবে দেখি যে i1 i2 i3 i4, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে i1 i2 i3 i4। এটা কেন লিখছি, এটা কেন এভাবে লিখছি, কারণ দেখো এই যে এখানে আমাদের কি বলেছে, আসলে এখানে প্রশ্নে বলা আছে যে ইভেন্ট প্যারিটি ব্লক কোড চেক করতে বলেছে, মানে যেটা দেওয়া আছে দ্যাট ইজ ইভেন্ট প্যারিটি। তো ইভেন্ট প্যারিটির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, যে i1 XOR i2 XOR i3 XOR এভাবে ik। তাহলে যদি এটা i1 i2 i3 i4 হয়, তাহলে i1 XOR i2 XOR i3 XOR i4, হ্যাঁ, এরকম আর কি। তাহলে এখন XOR অপারেশন, যারা XOR অপারেশনে কি হয়, যে যদি দুটো একই বিট থাকে তাহলে 0 হয়, আর যদি মানে অড থাকে তাহলে 1। ঠিক আছে, মানে ঠিক নরমাল এন্ড বা অন্য অপারেশনটার উল্টা, যে যদি দুটো 1 থাকে তাহলে এটা ট্রুথ টেবিলটা কি, ট্রুথ টেবিলটা হচ্ছে দুটো 1 থাকলে 0, আর যদি দুটো ভিন্ন থাকে 1 0 বা 0 1 দেন 1 হয়। তাহলে এখানে তুমি দেখো যে বিষয়টা কি, i1 কত, i1 হচ্ছে 1 XOR 0 XOR 1 XOR কত 0। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো 1 আছে, একটা দুইটা, তার মানে আমার জোড় সংখ্যক বা ইভেন সংখ্যক 1 আছে। ঠিক আছে, 1 আছে ইভেন সংখ্যক, তার মানে আমার যদি আমি XOR করি, যদি ইভেন সংখ্যক থাকে তাহলে এটার আউটপুট হচ্ছে 0, যদি অড থাকে তাহলে 1 হয়। হ্যাঁ, তাহলে XOR এর ট্রুথ টেবিলটা তোমরা দেখবা 1 1 হলে আউটপুট হচ্ছে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, আবার 0 0 হলে 0। হ্যাঁ, তার মানে এখানে যেহেতু সবকিছু ইভেন সংখ্যক আছে, দ্যাট মিন্স এটার আউটপুট হচ্ছে 0।
আমরা কোনটার জন্য করেছি 10, আচ্ছা সরি, আমরা তো করেছি হচ্ছে 1011 এর জন্য। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে 1011 এটা 1, এটা 1 101। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে অড, হ্যাঁ, অড নাম্বার অফ 1 1 2 3, যেহেতু অড নাম্বার অফ 1 আছে তাহলে XOR অপারেশন করলে হবে হচ্ছে 1। আচ্ছা, সুতরাং প্যারিটি যেটা আমরা বের করলাম এখান থেকে, প্যারিটি ইজ 1, আচ্ছা, তাহলে এখন হোয়াট ইজ এ কোড ওয়ার্ড? তাহলে কোড ওয়ার্ড কি? কোড ওয়ার্ডের সূত্র কি? কোড ওয়ার্ড হচ্ছে ইনফরমেশন প্যারিটি, পাশাপাশি, হ্যাঁ, ইনফরমেশন প্যারিটি। তাহলে কোড ওয়ার্ড আমি যদি লিখতে চাই, তাহলে কোড ওয়ার্ড লিখতে হবে যে কোড ওয়ার্ড ইকুয়াল টু ইনফরমেশন, অর্থাৎ I1 I2 এভাবে করে করে আর প্যারিটি, এরকম ইনফরমেশন প্যারিটি পাশাপাশি। তাহলে হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন ছিল হচ্ছে 1011, ওকে, 1011 সাথে প্যারিটি। হোয়াট ইজ এ প্যারিটি? প্যারিটি বের হচ্ছে 1, তাহলে 1। তাহলে এটা তোমার কোড ওয়ার্ড, ওকে। তাহলে তোমাকে এই কোড ওয়ার্ডটা ক্যালকুলেট করতে হবে। বুঝতে অসুবিধা হলে বলতে পারো। আচ্ছা, মনে হয় কারো কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে আমি চলে যাচ্ছি এরপরে, আরেকটা দিয়েছে সেটা হচ্ছে যে 1010, এটা ক্যালকুলেট করে দেখাই। ওকে, তাহলে আমার এক্ষেত্রে যদি I ইকুয়াল টু 1010 হয়, সেক্ষেত্রে আমার প্যারিটি চেকিংটা কিরকম হবে? I1 XOR I2 XOR I3 XOR I4. That means 1 XOR 0 XOR 1 XOR 0। তাহলে এক্ষেত্রে কি দেখো, ইভেন নাম্বার অফ 1, আর ইভেন নাম্বার থাকলে যদি আমি XOR করি তাহলে আউটপুটটা আমার আসলে 0 আসে। ঠিক আছে, তাহলে আমার এক্ষেত্রে প্যারিটি হচ্ছে 0, প্যারিটি বিট 0। তাহলে এখন কোড ওয়ার্ড আমাকে ক্যালকুলেট করতে বলতে পারে। কোড ওয়ার্ড ইকুয়াল টু ইনফরমেশন I1 I2 এভাবে থাকবে আর প্যারিটি থাকবে। এক্ষেত্রে আমার ইনফরমেশন কি? 1010 আর প্যারিটি হচ্ছে 0। ওকে, দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে কোড ওয়ার্ড এবং প্যারিটি। ঠিক আছে, so that's all about the encoding mechanism, ব্লক কোড। তাহলে তোমাকে এগুলোর সম্পর্কে কাজ করা হতে পারে যে ডিসক্রাইব দ্য এনকোডিং স্টেজ বা এনকোডিং ল, এই সম্পর্কে আলোচনা করা হতে পারে, বা বলা হতে পারে যে রিপ্রেজেন্ট দ্য ব্লক কোড, একটা ব্লক কোডের রিপ্রেজেন্টেশন কেমন হবে সে সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। আচ্ছা, আর এপাশ থেকে মোটামুটি বেসিক্স অফ ব্লক কোড, যেমন ইম্পর্টেন্ট প্যারামিটার অফ ব্লক কোড শুরুতে রেখে দিয়েছি। ব্লক কোডের বেসিক্স, ব্লক কোড কাকে বলে, এগুলো হচ্ছে ব্লক কোড থেকে মোটামুটি স্টাডি। ঠিক আছে, এরপরে কি বেশ কিছু স্টাডি আছে। আচ্ছা, এরপরের স্টাডিতে পরে আসছি। তাহলে তোমাকে এই ধরনের একটা ব্লক দেওয়া হবে 5 4 বা 10 6 এরকম কিছু একটা ব্লক দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে সেখান থেকে কোড ওয়ার্ড খুঁজে বের করা। ঠিক আছে, কোড ওয়ার্ড খুঁজে বের করার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে আছে ডেকোডিং স্টেজ আছে। তো ডেকোডিং স্টেজ নেক্সট ক্লাসে দেখাবো।
প্লাস এর পাশাপাশি আরো কিছু কাজ আছে, যেমন এরর ডিটেকশন। এরর হচ্ছে আসলে এররটা ডিটেক্ট করা এবং সেটা খুঁজে বের করা বা সেটাকে সিম্বলাইজ করা, সেটাকে ম্যাথমেটিক্যাল রূপদান করা। এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।